হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই ভিডিওটা কিন্তু আমি গতকালই আপলোড করব বলে রেডি করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি কিন্তু সরি চেয়ে নিচ্ছি এবং বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার। আর প্রতিদিনের মতো গতকালও কিন্তু আমি আমার দিনটি শুরু করেছি আমার প্রিয় কাজ দিয়ে। হ্যাঁ বন্ধুরা, পছন্দের কাজ করতে পারাটাও কিন্তু আমাদের ওয়ার্ক টু ফ্রিডমের মধ্যেই পড়ে। কিছু ডেনড্রোবিয়াম অর্কিড আমি প্রতিস্থাপন করে নিয়েছিলাম গতকাল, এবং কিভাবে অর্কিড প্রতিস্থাপন করা যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। গাছ বসানোর আগে প্রথম কাজ হলো এই গাছগুলো ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে নিয়েছি, যেটা একটি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড। এটা দু রকমের পাওয়া যায়, 3% আর 6%। আমি এখানে 6%টা ইউজ করেছি, এটাই পাওয়া যাচ্ছিল আমাদের এখানে। তবে 3%টা পেলে বেশি ভালো হতো। যেহেতু 6% ইউজ করছি তাই মাপটা অনেকটাই কম নেব। 3 লিটার জলে আমি কিন্তু 10 ml নিয়ে নিয়েছি, এবং 3%টা কেউ যদি ইউজ করেন সেটা কিন্তু 3 লিটার জলে এর ডাবল হয়ে যাবে, মানে 20 ml হয়ে যাবে। জলে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে এই গাছগুলো ডুবিয়ে রাখবো ঠিক 10 থেকে 15 মিনিট। তারপর পটিং করব। এক এক করে সমস্ত গাছ কিন্তু আমি থাম পট থেকে খুলে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখেই নিলেন। যেহেতু এটা ফাঙ্গিসাইড মানে হাইড্রোজেন পারঅক্সাইড, তাই এই ফাঙ্গিসাইড জলে গাছগুলো ভিজিয়ে রাখলে গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে না। যে কোনো গাছেই দেওয়া যেতে পারে, যেমন ধরুন অ্যাডিনিয়াম, গোলাপ, বাগান বিলাস। আমরা কিন্তু খুব ভালোভাবেই এবং অনায়াসেই কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করতে পারি। এটা একটি অ্যান্টিফাঙ্গাল, সিস্টেমেটিক অ্যান্টিফাঙ্গাল। এখানে গাছগুলো নারকেলের ছোবাতে বসানো আছে, যেগুলো আমি খুলে ফেলবো। নারকেলের ছোবাগুলো যেহেতু অর্গ্যানিক ম্যাটার, তাই অর্কিডে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই আমি ইনঅর্গ্যানিক মেটেরিয়ালে অর্কিডগুলো কিন্তু বসিয়ে নেব। ঠিক 10 থেকে 15 মিনিট পরে অর্কিডগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি, দেখুন এক এক করে। এবং কিছু কিছু খুবই ছোট ছোট সিডলিংস আছে, যেগুলো থেকে কিন্তু আমি স্প্যাগনাম মস কিছু সিডলিংসে দেওয়া ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। আর যেরকম ধরুন ব্রাউন হয়ে যাওয়া কিছু রুট আছে, হলুদ হয়ে যাওয়া পাতা আছে, সেগুলো কিন্তু আমি সমস্তই ছাড়িয়ে নেব বা কেটে ফেলে দেবো। এবারে আসা যাক মিডিয়াতে। এখানে কিছু মিডিয়া আমি রেডি করে নিয়েছি। মিডিয়াতে নেওয়া আছে ঝামা, যেটা খুবই সহজলভ্য আর কস্ট এফেক্টিভ। আর নেওয়া আছে চারকোল বা কাঠকয়লা, যেটা কিন্তু আমাদের অনেকের পাড়ার দোকানে পাওয়া যায় বা নার্সারি থেকেও কিনতে পাওয়া যায়। আর নিয়েছি লিকা বলস। লিকা বলসগুলো যে কোনো অনলাইন শপিং পোর্টালে পাওয়া যায়, আমি মিশো থেকে কিনেছিলাম। এই লিকা বলসে কিন্তু অনেক ছিদ্র আছে, যেগুলোতে কিন্তু খাবার ধরে রাখতে সাহায্য করে। যেরকম ধরুন আমরা গাছকে যখন খাবার দেব ডাইলিউট ফর্মে, যেমন এনপিকে, এই খাবারগুলো কিন্তু খুব সহজেই লিকা বলস তার পোর্সের মধ্যে ধরে রাখতে পারবে। এছাড়াও ইটের টুকরো ব্যবহার করা যেতে পারে এই গাছ বসানোর জন্য, বা ভাঙা টবের টুকরো। আর লিকা বলসের সাবস্টিটিউট চারকোল হতে পারে। চারকোলেও কিন্তু অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস পাওয়া যায়। আর কিছু যদি নাও থাকে বন্ধুরা, তাহলেও কিন্তু শুধু ঝামা আর কাঠকয়লা বা ইটের টুকরো আর কাঠকয়লা দিয়েও আমরা গাছ বসিয়ে নিতে পারি। অনেকে কিন্তু শুধু কাঠকয়লাতেও গাছ বসিয়ে থাকেন। আর লাভা রক এখন নেই, না হলে ইউজ করাই যেত। অনেকে কিন্তু লাভা রক, কোকো চিপস ইউজ করেন। লাভা রকে অনেকটা পরিমাণে মিনারেলস আছে, যেটা কিন্তু অর্কিড কনস্ট্যান্ট খাবার হিসাবে সংগ্রহ করতে থাকে। এই সব উপকরণগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে একটা একটা করে গাছ বসিয়ে নেব। তবে গাছ বসানোর আগে দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাছের হলুদ হয়ে যাওয়া পাতা বা কালো হয়ে যাওয়া পাতা, ব্রাউন হয়ে যাওয়া রুট, এই সমস্তগুলো কিন্তু কেটে বেছে ফেলে দিচ্ছি। আর এই ছোবাগুলোও কিন্তু যতটা সম্ভব আমি বের করে ফেলে দিচ্ছি। না হলে ছোবাটা যেহেতু অর্গ্যানিক ম্যাটার, সেটা থেকে কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে। সেটা আমি আপনাদের এই ভিডিওর কিছুক্ষণ আগেও বললাম।
আমি যেই মিডিয়াটা এখানে রেডি করে নিয়েছি সেই মিডিয়াতে কিন্তু জল বসবে না, মিডিয়াটা কিন্তু ময়েস্ট থাকবে। খুব বেশি জল অর্কিড পছন্দ করে না, সেই জন্য কিন্তু অর্কিড ওভার ওয়াটারিং যাতে না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন তেমন এটাও খেয়াল রাখতে হবে মিডিয়াটা যেন ময়েস্ট থাকে। এইবারে আসা যাক আমি গাছগুলো কিসে বসাবো। এখানে আমি ক্লে পট নিয়েছি এই অর্কিডগুলো বসানোর জন্য। ক্লে পটে রিপটিং করা সব থেকে ভালো আমার মনে হয়। এখানে আমি 5 ইঞ্চির ক্লে পট নিয়ে নিয়েছি। ক্লে পট আসলে ইটসেলফই একটা মিডিয়া। হ্যাঁ বন্ধুরা, যেহেতু আমরা অর্কিড বসানোর জন্য এই পটের টুকরোগুলো ইউজ করতে পারি ছোট ছোট করে ভেঙে নিয়ে, সেহেতুই আমি বললাম ক্লেপট কিন্তু ইটসেলফ একটা মিডিয়া। এই যে ছিদ্রগুলো আছে এটাই অর্কিড পটের স্পেশালিটি। অর্কিড এক্সেস জল পছন্দ করে না, একটু আগেও আপনাদের বললাম। এক্সেস জল হয়ে গেলে কিন্তু রুট পচে যায় এবং এই পটগুলো থেকে এক্সেস জল বেরিয়ে যাবে। আর অর্কিডের রুট সাফোকেশনও কিন্তু যাতে না হয়ে যায় সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সেই কারণে এই অতি ছিদ্রযুক্ত পট কিন্তু অর্কিডের জন্য ইউজ করা হয়। কারণ অর্কিড যদি রুট সাফোকেটেড হয়ে যায় তাহলেও কিন্তু গাছ আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে এবং গাছটা পচে যাবে, আমরা গাছটা হারিয়ে ফেলবো। রুট সাফোকেটেড যাতে না হয় সেই কারণেই কিন্তু এই পটগুলো আমরা নিয়ে নিয়েছি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এই ক্লে পটগুলো সব ভাটাতে তৈরি হয় না এবং সব নার্সারিতে পাওয়াও যায় না। আমি আমাদের এখানে পাটুলিতে প্রচুর খুঁজেছি, কলকাতা পাটুলিতে আপনারা অনেকেই জানেন, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, ওখানে প্রচুর গাছের নার্সারি আছে। তো সেখানে আমি কিন্তু প্রত্যেকটা নার্সারিতে ক্লে পট পাইনি এবং যেখানে যেখানেই পেয়েছি কেউ প্রচুর বেশি দাম নিচ্ছে। এখানে এই ক্লে পটগুলোর দাম নিয়েছে 40 টাকা করে। ক্লে পট একটু কস্টলি হয়ে যায়, সেখানে কিন্তু প্লাস্টিকের পটগুলো, এই 5 ইঞ্চির প্লাস্টিকের পটগুলোর দাম 20 টাকা করে। এখানে দেখুন বন্ধুরা, এই গাছটা বসিয়ে নেওয়ার পর এই ক্রাউনগুলো কিন্তু একটু ওপরের দিকেই রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে এই ক্রাউনটা যেন মিডিয়ার তলাতে চাপানা পড়ে যায়, তাহলে কিন্তু গোড়া পচে যাবে। এবং এইভাবে সমস্ত গাছগুলো বসিয়ে নিয়ে উপর থেকে আমি একটু লিকা বলস দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে যেটা খেয়াল রাখা খুব প্রয়োজন, সেটা হলো জল। হ্যাঁ বন্ধুরা, অর্কিড গাছে জলটা খুব বুঝে মেপে দিতে লাগবে। গাছের পাতায় যেন জল না জমে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে লাগবে। জল জমে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে গাছে এবং প্রবল পসিবিলিটি থাকে। তাই মাঝে মাঝে ফাঙ্গিসাইড স্প্রে করতেই লাগবে গাছে। আর মিডিয়া বুঝে নিয়ম করে জল দিতে লাগবে অর্কিড গাছে, যেটা বারবার বলছি আমি। এই গাছগুলো বসিয়ে নেওয়ার পরে আমি সমস্ত গাছে ভালোভাবে জল দিয়ে নিলাম এবং যে কোনো গাছ ভালোভাবে অবজার্ভ করলে বোঝা যাবে যে গাছটা ঠিক কী চাইছে। ওয়েদার, জিওগ্রাফিক লোকেশন, কন্ডিশন আর গাছ রাখার জায়গা সব কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে গাছে জল দেওয়ার প্রয়োজন হলেই কিন্তু গাছে জল দিতে হবে, না হলে কিন্তু না। আমার যা ওয়েদার কন্ডিশন, সেম ওয়েদার কন্ডিশন কিন্তু আপনার নাও হতে পারে, ইনফ্যাক্ট সেম ওয়েদার কন্ডিশন থাকবে না। এখানে দেখুন বন্ধুরা, এই গাছগুলো আমি সমস্ত বসিয়ে নিয়েছি এবং বসিয়ে নেওয়ার পরে আমার লিভিং রুমের জানালায় রেখে দিয়েছি। এখানে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসে না। হ্যাঁ বন্ধুরা, ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই অর্কিড গাছগুলো রাখা যাবে না। এখানে একটা মিঠে রোদ আসে সকালের, যেরকম ধরুন 8টা সাড়ে 8টা থেকে এখানে 1 ঘন্টা কিন্তু রোদ আসে। আর ফুল হওয়ার জন্য কিন্তু হালকা রোদের প্রয়োজন অবশ্যই আছে। আর এতক্ষণ আমার সাথে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পাশে আছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আশা করছি আমি যদি পারি আপনারাও কিন্তু আমার মতন অর্কিড খুব ভালোভাবে করতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই মিডিয়াগুলো কিন্তু আমি বসাবার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।